কোনো মানুষ যদি পশুর সাথে জিনা করে তাহলে ইসলাম তার কি বিধান দিয়েছে? এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে যে তাকেও হত্যা করতে হবে এবং পশুটিকেও হত্যা করতে হবে। অবশ্য এই হাদিসটি যদিও কেউ কেউ সঠিক বলে উল্লেখ করেছেন, তাহলে মতভেদে রয়েছে। এই বিষয়টিকে আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি, অন্য প্রশ্ন করেন, পরে আমি জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে প্রশ্ন ছিল, কেউ যদি চতুষ্পদ জন্তুর সাথে যদি ব্যভিচার করে তাহলে তার হুকুম কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কাজ করবে তাকে তোমরা হত্যা করো এবং তার সাথে তার পশুটাকেও। যখন জিজ্ঞেস করা হলো যে পশুটাকে কেন হত্যা করা হবে, পশুটাকে কেন হত্যা করা হবে, ইবনে আব্বাসকে যখন জিজ্ঞাসা করছেন ইকরামা বলছেন যে পশুটাকে কেন হত্যা করবে, সে কি অপরাধ করলো? তো তিনি বলছেন যে এটা এজন্য যে লোকজন তার মাংস খাওয়াটাকে অপছন্দ মনে করবে এবং সব দেখবে লোক এরকম যে এই পশুটার সাথে এই করেছিল, চোখের সামনে সেটা ভাসবে, সব কিছুই হবে, এই জন্য লক্ষ্য উদ্দেশ্য। যদিও ইমাম আবু দাউদ দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে, আমি বললাম যে কেউ দুর্বলতার কথা উল্লেখ করেছে, তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, সুনানে আবি দাউদের হাদিস। এবং শোয়েব আন-নাওত মুসনাদ আহমদের ভাষ্যকার তিনিও হাদিসটিকে জাইয়্যিদ বলে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম। তবে একটা বিষয় এখানে জেনে রাখবেন, মানে এই কাজটা হলো অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত নিকৃষ্ট কাজ, অত্যন্ত নিচু মানসিকতার কাজ। অবশ্য এই হত্যা করার কাজ মানে দণ্ডনীয় অপরাধগুলো, এগুলো ব্যক্তিগতভাবে আপনি হাতে তুলে নেবো এমনটি না, এটা ইসলামী শাসক। যেমন চোরের বিধান হলো হাত কাটা, কেউ যদি চুরি করে হাত কেটে নিতে হবে। তা আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো, নির্দিষ্ট পরিমাণ কেউ যদি চুরি করে যে রুপে দেনার স্বর্ণ, তাহলে হাত কেটে দিতে হবে। এখন আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো এমনটি না, বরং এটা ইসলামের শাসকের কর্তব্য। আর এজন্য ব্যক্তিগতভাবে আমি হাত না কাটলে পাপ করব না, বরং কাটলে আমার দ্বারা পাপ হয়ে যাবে। তার কারণ যেটা ইসলামের শাসকের কর্তব্য ছিল, কাজ ছিল, সেই কাজটা আমি নিজের ওপরে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।